ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 1.6 এর দশমিকের অঙ্ক যোগ এবং বিয়োগ সম্পর্কে একটি ক্লাস করব। এবং এই ক্লাসে তোমরা এর আগে ইউটিউবে অনেক চ্যানেলে এই দশমিকের যোগ এবং বিয়োগ করেছো, কিংবা এই ধরনের এই রিলেটেড ভিডিও দেখেছো। আজ আমরা যোগ বিয়োগ করব দশমিকের, কিন্তু একটু আলাদা স্টাইলে, এবং তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো এজন্য আমি খুব সহজে তোমাদের সামনে যোগ বিয়োগটা উপস্থাপন করব। শুধু কিছু কৌশল অবলম্বন করে আমরা এই দশমিকের যোগ বিয়োগটা করতে পারি। তোমরা যারা ক্লাস 5-এ পড়ে এসো তারা অবশ্যই সাধারণত যোগ এবং বিয়োগ, সাধারণ যোগ বিয়োগ যারা করতে পারে তারা অবশ্যই দশমিকের যোগ বিয়োগ করতে পারবে। তবে কিছু কৌশল আছে যেগুলো জানলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। এজন্য চলো আমরা কথা না বাড়িয়ে আজ এখন থেকে শুরু করে দিই দশমিকের যোগ এবং বিয়োগ কিভাবে করা যায় সে সম্পর্কিত একটি ক্লাস। তো শুরুতেই আমরা যাই 12 নম্বরে। যেহেতু ষষ্ঠ শ্রেণীর নতুন বইয়ে 12 নম্বর থেকে গণিত শুরু, এর আগে কিন্তু যে 11 পর্যন্ত আছে এই টিকের সমাধানও কিন্তু আমি খুব সহজ নিয়মে তোমাদের দেব। তার আগে দেখো 12 নম্বরের ক-তে রয়েছে যে চারটে রাশির যোগফল নির্ণয় করতে বলেছে, এবং এই যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা করে দশমিক দিয়েছে। আমরা এই অঙ্কটা করার আগে আমরা সবসময় মাথায় রাখবো যে দশমিক থাকলে আমাদের কি করতে হবে। দশমিক মানে ভগ্নাংশ বা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। এই দশমিক কোনো পূর্ণ সংখ্যা নির্দেশ করে না, এটা সবসময় ভগ্নাংশ সংখ্যা নির্দেশ করে। এজন্য তোমরা এই দশমিক যুক্ত সংখ্যা যখনই রাখবা তখন এই দশমিকের এই ডান সাইড এবং বাঁ সাইডের সংখ্যাগুলো গণনা করে নেবা। এবং লেখার সময় তোমরা এর আগেও ক্লাস 5-এ যখন গণিত করেছো, যোগ বিয়োগ করেছো, তখন কিন্তু তোমরা সবসময় কি করেছো, বাদিক থেকে লেখা শুরু করেছো। এবং এটা করার সময় তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমরা এই যে দশমিকের এই ডান সাইড, বাঁ সাইড এবং ডান সাইড, এটা যদি আমি সঠিকভাবে অনুমান করতে পারি তাহলে আমাদের যোগ করা এবং পাতানোটা খুব সহজ হবে। দশমিকের যোগ করার আগে তোমাদের কিন্তু অবশ্যই সংখ্যাগুলো পাতানো শিখতে হবে। এবং এই সংখ্যাগুলো পাতানোর আগে তোমরা কি করবা, যে প্রথম সংখ্যাটা খুব সুন্দর করে পাতিয়ে নেবা। এখানে আমরা প্রথম সংখ্যা কি আছে, 0.325। এবার দেখো পরের সংখ্যাটা কি আছে, এই যে এই সংখ্যাটা কিন্তু পরের সংখ্যা। এখানে আমাদের দেখো দশমিক যেখানে আছে সেই দশমিক সোজাসুজি আমরা দশমিকটা বসিয়ে নেব, এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা বসাবো ঠিক দশমিকের পর থেকে। তাহলে দশমিকের পরে কি আছে, 3, 6, 8, এবং দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা দশমিকের আগে বসিয়ে নেব। এরপরে ঠিক একইভাবে দশমিকটা আগে বসাবো এবং এরপরে পরের সংখ্যায় চলে যাবে। এখানে কি আছে, দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা বসাবো 2, এবং দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা বসাবো। এরপরে আমরা পরবর্তী সংখ্যায় চলে যাব। এখানে দেখো কয়টা অঙ্ক আছে, এখানে 3টা অঙ্ক আছে। দশমিকের আগে একটা অঙ্ক এবং দশমিকের পরে 2টা অঙ্ক। আমরা দশমিকটা বসিয়ে নেব এবং দশমিকের পরে যে 2টা অঙ্ক সেটা বসাবো, 2 এবং 9। এখানে তোমাদের দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে নিলাম। এবার দেখো যে আমাদের কিন্তু কিছু মিসিং আছে, আমাদের কিছু অঙ্ক মিসিং আছে। সেটা হলো যে আমরা কিন্তু সহজে অনুমান করতে পারছি, এখানে দশমিকের পরে 3টা আছে, এখানে দশমিকের পরে 3টা আছে, কিন্তু এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে। এই যে এখানে 2টা সংখ্যা মিসিং, এই মিসিং সংখ্যাগুলোকে আমরা শূন্য দ্বারা পূরণ করে নেব। এখানে 2টা শূন্য দ্বারা পূরণ করে নেব। এবং লাস্টে দেখো এখানে 2টা সংখ্যা আছে, একটি সংখ্যা মিসিং, এখানেও আমরা শূন্য দ্বারা পূরণ করে নেব। এখন দেখো আমরা যদি এইভাবে এবার নিচে দাগ দিয়ে যোগটা করি তাহলে আমাদের যোগটা কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। এবং এখানে তোমরা যোগ চিহ্ন দেবা। আর সবসময় মাথায় রাখবা যে আমাদের অঙ্ক, দশমিকের অঙ্ক করার সময় অবশ্যই আমাদের অঙ্কটা সঠিক নিয়মে বসাতে হবে। আমরা যদি সঠিক নিয়মে অঙ্ক পাতন শিখে নিই তাহলে অবশ্যই আমাদের এই দশমিকের যোগ বিয়োগে কখনোই কোনো সমস্যা হবে না। এবার যদি আমরা নর্মালি যোগ করি, এখানে মনে করতে হবে যোগ করার সময় যে দশমিক বলে কোনো সংখ্যাই নেই, দশমিক বলে কোনো চিহ্ন আমাদের দেয়া নেই। এই হিসেবেই তোমরা যেভাবে নর্মাল যোগ করো সেভাবে যোগ করে ফেলতে পারো। তাহলে আমরা যদি এইভাবে যোগ করতে যাই তাহলে 8 আর 5 কত হয়, 13, 13, 3, হাতে আমার 1, এখানে 9 আর 1 কত, 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 আর 8, হাতে আমার 1, সেই 1 এর সাথে যোগ করলাম তাহলে কত হচ্ছে, 3, 2 আর 1 3, 3 আর 2 5, 8 3 8, 8 3 11, 11 আর 1, হাতে আমার 1।
এবার দেখো যেই সোজা দশমিক রয়েছে সেই সোজা আমি এটা দশমিক দেবো, এবং যে এক রয়েছে সেই একটাই শূন্যের এখানে চলে আসবে। তাহলে এক আর এক দুই, দুই আর দুই চার, উপরে যেহেতু শূন্য শূন্য সাথে যোগ হবে না, তাহলে এখানে চার। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে 4.183। আর তোমরা সবসময় এটা মাথায় রাখবা, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেটাকে কিন্তু সংখ্যা আকারেই বলতে হয়, একটু একটু করে, 1, 8, 3 এভাবে। দশমিকের পরে সংখ্যাগুলো কখনোই 183, 182 এভাবে কিন্তু বলা যাবে না। এজন্য সবসময় মাথায় রাখবা, দশমিকের আগের সংখ্যাগুলো কিন্তু পূর্ণভাবে বললেও তোমরা দশমিকের পরের সংখ্যাগুলো সবসময়ই ভেঙে ভেঙে সংখ্যা আকারেই, অঙ্ক আকারেই বলবে। এই নিয়মে আমরা এই অঙ্কটাও করতে পারি। দেখো আমাদের প্রথমে কোন সংখ্যাটি আছে, আমাদের প্রথমে আছে এই যে 13.001। আমরা এই অঙ্কটা যদি সব সময় সুন্দরভাবে বসাতে পারি তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো সবসময় সহজ হবে। এজন্য আমরা সবসময় প্রথম অঙ্কটা সুন্দরভাবে বসানোর চেষ্টা করব। তাহলে আমরা কি করব, 13.001 এটা বসিয়ে নেবো সবার আগে। এবার দেখো যে আমার যেখানে আমার মোট অঙ্ক এখানে কয়টা আছে, এখানে 4টা আছে। এজন্য আমার 4টা দশমিক পরপর সমান ভাবে বসানোর জন্য আমি কিন্তু আগে দশমিকটা দিয়ে নিয়েছি। এরপরে দেখো দশমিকের পরে আমাদের দশমিকের পরের সংখ্যা এবং দশমিকের আগের সংখ্যাগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। দশমিকের পরে কত আছে, 0 আর 1, এবং দশমিকের আগে কত রয়েছে, 23। তারপরের সংখ্যায় চলে যাই, তারপরে আবার দশমিক সোজা দশমিক বসাবো, এবং দশমিকের পরে কত রয়েছে, 0.005, এবং দশমিকের আগে রয়েছে একটি 0। তারপরে দেখো আবার দশমিক বসাবো, দশমিক বসানোর পরে কত রয়েছে, দশমিকের পরে রয়েছে 6, এবং দশমিকের আগে রয়েছে 0.8। তোমরা এভাবে যারা অঙ্ক করতে পারো তারা এভাবে কিন্তু অঙ্কটা করতে পারো। তবে তোমাদের সুবিধার জন্য তোমরা সবসময় যে খালি জায়গাগুলো থাকবে সেগুলো শূন্য দ্বারা পূরণ করে নেবা, তাহলে তোমাদের অঙ্ক কখনোই ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু তোমরা নতুন শিখছো এজন্য এটা করবা, এবং পরবর্তীতে যখন প্র্যাকটিস হয়ে যাবে কিংবা টিকের সময় আসবে তখন কিন্তু আস্তে আস্তে তোমাদের এটা খুব সহজেই বুঝতে পারবা। এজন্য তোমরা কিন্তু এই নিয়মটা ফলো করবা। এবার দেখো এখানে আমাদের এখানে একটি সংখ্যা মিসিং আছে, এবং এই জন্য আমরা এখানে কিন্তু একটি শূন্য দ্বারা পূরণ করে নেব। এরপরে আবার নিচের দিকে দেখো এখানে কিন্তু দুইটা সংখ্যা মিসিং আছে, এখানেও আমরা দুইটা শূন্য দ্বারা পূরণ করে নেব। এরপরে যেটা আছে সেটা হলো যে এই জায়গাটায় কিন্তু একটা সংখ্যা মিসিং, যেহেতু সবগুলোই দশমিকের আগে 2 সংখ্যা করে আছে এজন্য আমরা এখানে একটি শূন্য দিয়ে নেব। এবার তোমরা যেভাবে যোগ চিহ্ন দিয়ে নর্মালি যোগ করো ঠিক সেম প্রসেসেই তোমরা এটা করতে পারো। এবার দেখো 6, 5 আর 1 কত হচ্ছে, 5 আর 1 6, আমি সেই 6 এখানে বসালাম। এবার দেখো এখানে 1 আছে, 1 বসিয়ে নিলাম, এখানে 6 আছে, 6 বসিয়ে নিলাম, এই যে দশমিক সোজাসুজি দশমিক বসিয়ে নিলাম, এবং এখানে কত আছে, 0, 3 আর 3 6, সেই 6 আমি এখানে বসিয়ে নিলাম। তারপরে কত আছে, তারপরে আছে 8 আর 2 কত হচ্ছে 10, 10 আর 1 কত হচ্ছে 11। এবার আমি সেই 11 এখানে বসিয়ে নিলাম। এবার দেখো আমাদের উত্তরটা কেমন হচ্ছে, 116.616। আমরা যখন বলবো তখন কিন্তু আমরা এভাবে বলবো, আগের দশমিকের আগের সংখ্যাগুলো সম্পূর্ণ সংখ্যা আকারে বলবো, এবং দশমিকের পরের গুলো কিন্তু অঙ্ক আকারে বলবো। এজন্য এখানে কত আছে, 616।